বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের জানাই আমার শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ত্রিকোণমিতিক অংশের অনুশীলনী ৮.২। শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে এই অনুশীলনীটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। স্কুল পরীক্ষায় তো বটে, বোর্ড পরীক্ষায়ও এই অনুশীলনীটি থেকে মোটামুটিভাবে সৃজনশীল থাকে। তাই আমি বলবো তোমাদেরকে প্রত্যেককে এই অনুশীলনীটি খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করার জন্য। তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো ৭ নাম্বার প্রশ্নটি, অনুশীলনীর ৭ নাম্বার প্রশ্নটি। প্রশ্নটি দেখো তোমরা, যদি cosec A is equal to A divided by B হয়, যেখানে A is greater than B is greater than 0, তবে প্রমাণ করো যে tan A is equal to plus minus B divided by square root of A square minus B square। আমরা প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে এখানে cosec A ত্রিকোণমিতিক একটা অনুপাত, cosec এর মান দেওয়া আছে, আর তা থেকে আমাকে ত্রিকোণমিতিক আরেকটি অনুপাত tan এর মানটি বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটিকে কেমন করে এগিয়ে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি প্রমাণে যেটিকে প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ tan A is equal to plus minus B divided by A square minus B square। তাহলে এখান থেকে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে আমাদের a এর উপরে বর্গ করা হয়েছে, b এর উপরে বর্গ করা হয়েছে। দেখো a কে এবং b কে বর্গ করা হয়েছে, তার মানে আমাদের যেটি দেওয়া আছে cosec এর মানটি যেটি দেওয়া আছে তারও কিন্তু মানটি a b তেই আছে, অর্থাৎ cosec A is equal to a divided by b। তাহলে আমরা যদি এই সাইডটিকে অর্থাৎ রাইট সাইডটিকে যদি বর্গ করি তাহলে এই প্যাটার্নে একটি আমরা পেতে পারি। তাহলে শুধু তো একটি সাইড বর্গ করা যাবে না, আমাদেরকে উভয় সাইডে বর্গ করতে হবে, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দুটিকেই বর্গ করতে হবে। এটি একটা কারণ যে আমরা কিভাবে অঙ্কটিকে আগাবো। আরেকটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি cosec A থেকে tan A তে আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা যদি cosec থেকে cot এ কনভার্ট করতে পারি এবং cot থেকে সহজে আমরা tan এ কনভার্ট করে নিতে পারবো মানটিকে। তাহলে cosec থেকে cot এ কনভার্ট করার জন্য আমরা cosec এবং cot রিলেটেড যে অভিব্যক্তি জানি তা তো আমাদের আছেই। তাহলে সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য ইজি পন্থা হচ্ছে আমরা যদি যে মানটি দেওয়া আছে অর্থাৎ cosec A is equal to A divided by B, এটিকে যদি আমরা উভয় পাশে বর্গ করে দেই তাহলে আমরা খুব সহজেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে স্টুডেন্টস, আমরা অঙ্কটি শুরু করছি। প্রথমে আমরা কি দেওয়া আছে সেটি লিখছি। দেওয়া আছে cosec A is equal to A divided by B, বা আমি বললাম যে আমরা উভয় পাশে বর্গ করে দিব। তাহলে cosec square A is equal to A square divided by B square। আমরা কি করলাম, উভয় পাশে বর্গ করে দিলাম। এটা তোমরা লিখে নিও। সাইড নোটটি উভয় পক্ষে বর্গ করে। এবার স্টুডেন্টস, আমি তোমাদেরকে যেটি বলেছিলাম যে cosec থেকে যদি আমি cot এ নিয়ে যেতে পারি, আমরা cosec এবং cot এর রিলেটেড একটি অভেদ জানি। সেটি কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই অভেদটি আমরা জানি। তাহলে আমার এখানে আছে cosec স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ারের পরিবর্তে কি আমি 1 প্লাস cot স্কয়ার লিখতে পারি না স্টুডেন্ট? তাহলে সেটি আমি লিখে দিচ্ছি। cosec স্কয়ার A না লিখে আমি এখানে লিখে দেব কি 1 প্লাস cot স্কয়ার A। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে 1 প্লাস cot স্কয়ার A, যেহেতু এখানে সূত্রকোণটি A তে দেওয়া আছে তাই আমি এখানে A নিলাম,
is equal to a square divided by b square। তোমরা এইটি লিখে নিতে পারো। আমরা কি লিখব, যেহেতু cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal to 1, আমরা সাইড নোটটি দিয়ে নিলাম। এবার আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আগাচ্ছি। দেখো আমরা cot স্কয়ার এটিকে আমরা বাম পাশে রাখছি, a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, 1 টিকে পক্ষান্তর করে দাও, -1 হয়ে যাচ্ছে। cot স্কয়ার a is equal to, এটিকে আমরা এই পোরশনটিকে আমরা সরল করে দিব। তাহলে সরল করলে কি থাকছে, লসাগু করতে হবে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। বা দেখো স্টুডেন্টস, আমাদের এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে cot স্কয়ার a অর্থাৎ cot এর একটি ভ্যালু আমরা পেয়েছি। তাহলে আমাদেরকে বের করতে হবে tan এর মান। তাহলে আমরা কিন্তু খুবই সহজেই আমরা cot থেকে tan এ আমরা কনভার্ট করে নিতে পারি, যেহেতু আমরা ত্রিকোণমিতিক একটি সম্পর্ক জানি, cot থিটা is equal to 1/tan থিটা, এই সম্পর্কটি আমরা জানি। তাহলে আমরা cot স্কয়ারের পরিবর্তে, যেহেতু এখানে বর্গাকারে আছে, তাহলে আমরা cot স্কয়ার থিটা is equal to 1 divided by tan স্কয়ার থিটা, এটি তো আমরা লিখে দিতে পারছি। তাহলে এই মানটি আমি লিখে দিচ্ছি। দেখো cot স্কয়ার এর পরিবর্তে tan এর সঙ্গে যে পারস্পরিক সম্পর্কটা আছে আমি সেটি দেখাচ্ছি, 1 divided by tan স্কয়ার a is equal to a স্কয়ার minus b স্কয়ার divided by b স্কয়ার। বা এখানে আমরা বিপরীতকরণ করে দেব, অর্থাৎ লব যাবে হরে, হর যাবে লবে, করে দিলে কি হচ্ছে, tan a is equal to b স্কয়ার divided by a স্কয়ার minus b স্কয়ার। সরি, এখানে বর্গটি আমি দেইনি। tan স্কয়ার a is equal to b স্কয়ার divided by a স্কয়ার minus b স্কয়ার। এই পর্যায়ে এসে আমরা পরে টার্মে চলে যাচ্ছি। দেখো এখন আমি কি করব, আমাকে tan এর মান বের করতে বলা হয়েছে, আর আমার এখানে আছে কি tan স্কয়ার, অর্থাৎ বর্গাকারে আছে, tan এর মানটি বর্গাকারে আছে। তাহলে এই স্কয়ারটিকে আমি পক্ষান্তর করে দেব। আমরা জানি স্কয়ারটি পক্ষান্তর করে দিলে কি হয়ে যাচ্ছে, স্কয়ার রুট হয়ে যাচ্ছে। তাহলে বা tan a is equal to plus minus square root of b square divided by a square minus b square। বা tan a is equal to plus minus স্কয়ার রুটটি তো তোমার লবেও আছে হরেও আছে, তাহলে আমি যদি আলাদা আলাদা করে লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা tan a is equal to plus minus স্কয়ার রুট এবং স্কয়ারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র b থাকছে, ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং tan a is equal to plus minus b divided by square root of a square minus b square। এটিকে আমরা কি করব, দেখো আমাদেরকে tan a is equal to plus minus b divided by square root of a square minus b square, এটিকে প্রমাণ করতে বলা হয়েছে। আমি প্রমাণ করে দিলাম, সেজন্য আমি কি লিখব, প্রমাণিত। তাহলে স্টুডেন্টস দেখতে পাচ্ছ তো যে আমাদের যে মানটি দেওয়া ছিল তা থেকে কেমন করে আমরা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়ে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। তাহলে দেখো আমাদের দেওয়া ছিল cosec a এর মান, সেখান থেকে আমরা tan a is equal to plus minus b divided by a square minus b square প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবার আমরা আরেকটি অঙ্ক করব, সেটি হচ্ছে অনুশীলনীর 11 নং। তাহলে আমরা দেখি, আসলে আমরা যদি প্রত্যেকটি ত্রিকোণমিতিক সম্পর্ক ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। প্রসিডিউরগুলো যদি মনে রাখতে পারি, খুব সহজে আমরা অঙ্কগুলো করে নিতে পারব। এবার আমরা 11 নং প্রশ্নটি দেখছি কি আছে। দেখো a
cos theta minus b sin theta is equal to c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta is equal to plus minus square root of a square plus b square minus c square। তাহলে এখান থেকে আমরা অঙ্কটি কেমন করে করতে পারি দেখো, আমাদের দেওয়া ছিল a cos theta, আমাদেরকে প্রমাণ করতে হবে কি a sin theta, মাইনাস ছিল হয়ে গেল কি প্লাস b sin theta, b এর সঙ্গে কি চলে এসেছে cos theta, a আছে b আছে c আছে, আর আমাকে কি করতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমরা আগের অঙ্কের মতোই উভয় পাশে প্রথমে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমরা মনে হয় অঙ্কটি ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে আমরা সেভাবে আমরা শুরু করছি। দেখো দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে a cos theta minus b sin theta is equal to c। আমরা উভয় পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে a cos theta minus b sin theta whole square is equal to c square। আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে স্টুডেন্টস দেখো a cos theta কে তুমি a ধরো আর b sin theta কে তুমি b ধরো, তাহলে a minus b whole square, অর্থাৎ এখানে আমি a minus b whole square এর সূত্রটি আমি নিয়ে আসছি। তাহলে কি হবে a স্কয়ার cos স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার minus 2ab 2 into a cos theta into b sin theta plus b স্কয়ার, তাহলে b স্কয়ার কি হবে b স্কয়ার sin স্কয়ার theta is equal to কত c স্কয়ার। বা এখানে এসে দেখো আমরা কি করতে পারি, আমি দেখতে পাচ্ছি এর সঙ্গে cos থিটা ছিল হয়ে গেল কি এর সঙ্গে sin থিটা, আর b এর সঙ্গে sin থিটা ছিল তা হয়ে গেল b এর সঙ্গে cos থিটা। তাহলে এর সঙ্গে যে cos স্কয়ার থিটা আছে সেটিকে আমরা ওভের থেকে cos স্কয়ারের পরিবর্তে আমরা sin এ নিয়ে আসব, এবং b এর সঙ্গে যে sin স্কয়ারটা আছে তা আমরা cos এ নিয়ে আসব। দেখো তাহলে কি করা যায়, a স্কয়ারটা আমাদের থেকে যাবে, তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখে দিতে পারছি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। যেহেতু আমি জানি একটি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে আমি cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিতে পারছি, মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস এখান থেকেও আমি কি করব b স্কয়ার রেখে দাও, এবং sin স্কয়ার থিটার পরিবর্তে আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে দিতে পারছি ইজ ইকুয়াল টু c স্কয়ার। বা a স্কয়ার দিয়ে গুণ করে দাও, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a, যেহেতু দেখো এখানে আমরা কি করতে পারছি এর সঙ্গে যেহেতু আমাদের sin চলে আসছে, আমাদের sin cos কিন্তু রয়ে গেছে পাশাপাশি, তাহলে আমরা 2a এর সঙ্গে sin থিটা তুমি এভাবে রাখতে পারো, বা তুমি তোমার সুবিধা কাজের সুবিধার জন্য পাশাপাশি নিয়ে আসতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, ইনটু দিয়েও রাখতে পারো। আমরা কিন্তু জানি যে এখানে প্রত্যেকটি এই টার্মটিতে প্রত্যেকটিতে আমাদের গুণের সম্পর্কে এরা আছে। তাহলে a sin থিটা ইনটু b cos থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। বা এখান থেকে আমি কি করব স্টুডেন্ট, আমাদের যেহেতু প্রমাণে রাইট সাইডে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্রত্যেকটিকে রাইট সাইডে রাখা হয়েছে, যেগুলো সিঙ্গেল আকারে আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছাড়া আমাদের এই পর্যায়ে আমাদের লেফট সাইডে a স্কয়ার আর d স্কয়ার কিন্তু রয়ে গেছে, আর রাইট সাইডে c স্কয়ার আছে। তাহলে এখান থেকে আমরা কি করব a স্কয়ার b স্কয়ারটিকে পক্ষান্তর করে দিব, বাকি সবগুলোকে আমরা বাম পাশেই রেখে দিব। তাহলে মাইনাসে a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাসে 2 ইনটু a sin থিটা ইনটু b cos থিটা, সরি
মাইনাসের বি স্কয়ার কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি আছে এ স্কয়ার আছে প্লাসের পক্ষান্তর করলে হয়ে যাচ্ছে কিসের মাইনাসের এ স্কয়ার বি স্কয়ার আছে প্লাসের পক্ষান্তর করলে হয়ে যাবে কি মাইনাসের বি স্কয়ার আর প্লাসের সি স্কয়ার অর্থাৎ সি স্কয়ার তো আমাদের রাইট সাইডে ছিলই। এবার এসে আমরা কি করব বাম পাশ এবং ডান পাশ থেকে মাইনাস কমন নিয়ে নিব। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কি হচ্ছে দেখো বা মাইনাস যদি কমন নাও তাহলে আমাদের এ পর্যায়ে দেখো এখান থেকে আমরা a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা ইনটু b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা এবং এখানে আমরা কি করব মাইনাসটি কমন নিব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বা আমরা দুই পাশ থেকে মাইনাসটিকে আমরা ক্যান্সেল করে দিতে পারছি a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। স্টুডেন্টস দেখো এটাকে যদি আমরা a স্কয়ার বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এখানে a হচ্ছে কত a sin থিটা আর b কত b cos থিটা তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমি সেটি একবার লিখে দিতে পারছি এখানে আমাদের a কত a sin থিটা তাহলে a sin থিটা প্লাস b কত b cos থিটা তাহলে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু যা ছিল লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে সুতরাং আমরা কি করব আমরা একটু প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে কি দেওয়া ছিল যে a sin থিটা আমাদের বেরিয়ে আসছে দেখো a sin থিটা প্লাস প্লাস b cos থিটা b cos থিটা এখানে আমাদের বর্গাকারে আছে কিন্তু এখানে বর্গটা নাই তাহলে আমরা কি করব এই বর্গটাকে আমরা পক্ষান্তর করে দিব। তাহলে আমাদের কি হবে দেখো a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু পক্ষান্তর করলে প্লাস মাইনাস সহকারে আমাদের কি চলে আসবে বর্গমূল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো তো আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছিল কিনা a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা কি লিখে দিব প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা দেখলে তো যে আমরা অঙ্কগুলো কেমন করে করলাম। তোমাদের আমি এই অঙ্কগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে কয়েকটি অঙ্ক দিচ্ছি। তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রইল 8, 9, 10 অনুশীলনী 8, 9, 10 এবং এর আগের দুটি লেকচারে যে অঙ্কগুলো তা মিলিয়ে তোমরা পুরোটি অনুশীলনী ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।